নির্বাচনে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে, একদল মানুষ ইসলামের পক্ষে, একদল মানুষ ইসলামের বিপক্ষে। কেউ দেশের পক্ষে, কেউ ভারতের পক্ষে। আমরা ইসলামের পক্ষে থাকতে চান না বিপক্ষে থাকতে চান? আপনারা ভারতের পক্ষে থাকতে চান না বিপক্ষে থাকতে চান? তাহলে আসুন আজকের থেকে আমাদের আন্দোলনে ঝাঁপি করতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে, ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করতে হবে। যদি ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকি, আমি অনেক আগেই বলে দিয়েছিলাম, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আমরা আমাদের ইসলাম ক্ষমতায় যাবেই যাবে, কোনো সন্দেহ নাই। আমি তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে বলবো, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলতেছে, নির্বাচনকে পিছনে হটাবার ষড়যন্ত্র চলতেছে। আমি বলবো যথা টাইমে নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মানবে না। একটা নির্বাচন দিতে হবে, গ্রহণযোগ্য নির্বাচন। যে নির্বাচনের সবাই অংশগ্রহণ করবে সবার অধিকার সমান থাকবে, কোন গুন্ডা থাকবে না, বাস্তবায়ন থাকবে না, ভোট দখল চলবে না, কেন্দ্র দখল চলবে না, কাউকে হুমকি ধুমকি দেওয়া চলবে না। বরং প্রত্যেকের নিজ আদর্শ রক্ষা করার জন্য, বাস্তবায়নের জন্য চেষ্টা করবে। সেই সুযোগ লেভেল প্লেইং ফিল্ড সরকারকে গঠন করতে হবে, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। যদি আপনি ব্যর্থ হন তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে অবশ্যই ক্ষমা করবে না। আসুন আমরা সম্মিলিতভাবে আগামী ইসলাম হুকুমত কায়েম করার জন্য আমাদের যা কিছু আছে সব দিয়ে ঝাঁপিয়ে পড়বো। অবশ্যই ইনশাআল্লাহ ইসলাম বিজয় হবে। এদেশের চাঁদাবাজরা আর বিজয় করতে পারবে না।